খেদমতে আমি পেশ করতে চাই। আমার এখানে আমি বলেছি বলে এটা আসলে ভুল হবে। এটা আমি চেষ্টা করেছি, আমি কাগজ নিয়ে দৌড়ানোর জন্য আমি গিয়েছি, সফল হয়েছি, সেখানে হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সর্বপ্রথম যেটা বলতে চাই, আমাদের এই পিরোজপুর পৌরসভা 100 বছরের বেশি পুরনো একটি পৌরসভা এবং এটি পশ্রেণীর পৌরসভা। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, এই পৌরসভাতে যদি কেউ ঢোকে, কোন মেহমান বাইরে থেকে আসে, দিল্লির বাইরে, সত্যি অবাক হয়ে যায় এত সুন্দর পৌরসভা কিভাবে বাংলাদেশে আসে। এত সুন্দর, রাস্তাটা কত চওড়া, বিল্ডিংগুলি কত সুন্দর, স্থাপনা কত সুন্দর, সত্যি অবাক হয়ে যায়। আমি নিজে অবাক হয়ে যাই, 100 বছরের পুরনো একটি পৌরসভা কেন এরকম দুর্দশার মধ্যে আছে, কেন আমাদের সুপেয় পানির ব্যবস্থা এখনো নাই, কেন আমাদের রাস্তাগুলি মাত্র 8 ফিট 10 ফিটের রাস্তা, কেন আমাদের এখানে ভালো একটা স্থাপনা নেই, একটা বিল্ডিং নেই যে বিল্ডিংটা মানুষ দেখে বলতে পারে বা এই বিল্ডিংটা অনেক সুন্দর। কিছু নেই, কিচ্ছু নেই। আমাদের এখানে 15 বছর 17 বছর একাধারে এক ব্যক্তি জনসেবা নামে শাসন করে গেছেন। তিনি যদি বছরে একটি মাত্র প্রজেক্ট, বড় প্রজেক্ট বাস্তবায়ন করতেন, তাহলে পরিষেবার চেহারাটা পাল্টে যেত। দুর্ভাগ্য সে পাবাই। তো এই বিষয়টি আমি আমার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় যিনি আছেন, তার সঙ্গে আমি এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং তার সঙ্গে পরামর্শ করে এবং তিনিও বুদ্ধি বিবেচনা করে আমরা এই পৌরসভার জন্য একটি প্রজেক্ট আমরা রেডি করেছি। সেই প্রজেক্টের কাগজটি আমি মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এটা আলোচনার টেবিলে আছে। আমি জানি না এই ইন্টারিম গভর্নমেন্ট এই আমলে এই টাকাটা দেবে কিনা, এই টাকাটা এই আমলে না পেলেও নির্বাচিত একটা সরকার আসলে অবশ্যই পাবো, সেরকম একটা পরিস্থিতি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই পৌরসভার জন্য যে স্কিমটা আমরা তৈরি করেছি সেখানে বরাদ্দ আছে 350 কোটি টাকা। আলহামদুলিল্লাহ 350 কোটি যেটা আমি মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আশা করি আমরা এই আমলে বরাদ্দ না পেলে অনুমোদনটা পাবো, পরের আমলে বরাদ্দটা পাবো আশা করছি। আমাদের এখানে সুপেয় পানির খুবই অসুবিধা। পিরোজপুর পৌরসভা বা সদর সুবিধা, জিয়ানগর, নাজিরপুর একই অবস্থা। তো এই সুপেয় পানির ব্যবস্থার জন্য জনস্বাস্থ্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং জনস্বাস্থ্য থেকে আমি 6টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আলহামদুলিল্লাহ বরাদ্দ এনেছি। বরাদ্দ অলরেডি এসে গেছে। এক একটা বরাদ্দের পেছনে আছে 3 কোটি টাকা, 6টির পেছনে মোট 18 কোটি টাকা। যেটি সিস্টেমটা এরকম হবে, 6% বা 7% জায়গার উপরে এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা বসবে এবং সেখান থেকে সাপ্লাই, এই পরিষেবা যেমন পানি সাপ্লাই যায় বাড়িতে বাড়িতে, এটাও এরকম বাড়িতে বাড়িতে পানি সাপ্লাই যাবে। প্রত্যেকে যে যার বাড়িতে বসে পানি ব্যবহার করতে পারবে। একটি প্ল্যান্ট থেকে 450 মতো মানুষ সুবিধা ভোগ করবে। তাহলে 2টি প্ল্যান্ট বসতে প্রায় 900 মতো মানুষ এই সুবিধা ভোগ করতে পারবে, যেটুকু টাকার মূল্যে, যেটি 18 বছর। আপনারা শুনতে খুশি হবে যে আমাদের এই পিরোজপুরে এবং নাজিরপুরে আমাদের টেকনিক্যাল কলেজ আছে, টেকনিক্যাল স্কুল আর কলেজ আছে, কিন্তু জিয়ানগরে কোনো টেকনিক্যাল স্কুল আর কলেজ নাই। আপনারা নিশ্চয়ই নাজিরপুর যেটা দেখেন যে একটি সুন্দর চমৎকার একটা সুদৃশ্য ভবন নাজিরপুর টেকনিক্যাল কলেজ নামে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ঠিক এই আদলে সেম আয়তনে সেম জায়গার উপরে একটি টেকনিক্যাল কলেজ, যেটা নাম হবে বর্তমান যেহেতু নামটা ইন্দুরকানি, ইন্দুরকানি নামে আসবে, নাম পরিবর্তনের ওই নামের বিষয়ে আমি কথা বলবো পরে। তো এই ইন্দুরকানি নাম থাকার কারণে ইন্দুরকানি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি বরাদ্দ এনেছি। 3 একর জায়গা আমরা জিয়ানগরে অ্যাকোয়ার করেছি। বরাদ্দটা আসছে ইনশাআল্লাহ। ইন্দুরকানিতে একটা টেকনিক্যাল স্কুল আর কলেজ হবে, যাতে করে আমাদের টোটাল এলাকার মানুষ স্কিল, আমাদের জনশক্তি স্কিল জনশক্তি হয়, যাতে বেকার সমস্যা কেউ ভুগতে না পারে। আপনারা আরো জেনে খুশি হবে, অতি সম্প্রতি ইন্দুরকানি স্বাস্থ্য কমপ্লেক্স যেটা, সেটাকে 31 থেকে 50 শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন আমি এনেছি। আলহামদুলিল্লাহ প্রশাসনের মধ্যে এসে গেছে এবং একই সাথে হাসপাতাল সংস্কারের জন্য 7.5 কোটি টাকার বরাদ্দ এনেছি, যেটা আমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানেন, আমার সিভিল সার্জন তিনিও জানেন। আমি 7.5 কোটি বরাদ্দ দিয়েছি ইন্দুরকানি হাসপাতালটাকে একটা আধুনিক হাসপাতালে পরিণত করার জন্য। 2টি লিফট সহ একটি পাওয়ারফুল উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর সহ হাসপাতালের ব্যবস্থাটা তৈরি করার জন্য 7.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আপনারা এটা যদি খুশি হবেন, আমাদের যে ডাকবাংলোটা, আমাদের যে ডাকবাংলো ইন্দুরকানিতে, ডাকবাংলোটা একেবারে বেহাল দশা, বহু আগে ডাকবাংলো, কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কারের কাজে কিছু পাইনি। ডাকবাংলোটা 4 তলা ডাকবাংলোর জন্য 1 কোটি 43 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে এবং এটার টেন্ডারও আলহামদুলিল্লাহ হয়ে গেছে।
নাজিরপুর হাসপাতালের জন্য আমি আপনাদের উপজেলা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহাশয়ের সঙ্গে দেখা করেছি। তারা আমাকে আরো বড় স্কিম দেবে, আসলে এখনো দেয়নি। তারা মাত্র 10 লক্ষ টাকার একটি রিপেয়ারের আবেদন করেছিল। আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সামনে বসেই ফোন করে 1 সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা এনেছি। তাদের সংস্কারের কাজ চলছে। নাজিরপুর থানার ভেতরকার সংস্কারের জন্য তারা কিছু টাকা দাবি করেছিলেন, আবেদন করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের ডিসি হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাজিরপুর থানার জন্য 6 লক্ষ টাকা বরাদ্দ এনেছি। আবার আমাদের এলজিডির যে অবস্থা, আমাদের রাস্তাঘাটের, বিশেষ করে আমি নাম উল্লেখ করে বলতে চাই না, আপনারা জানেন, বিশেষ করে আগে যারা দায়িত্ব ছিলেন তারা বরাদ্দ এনেছেন, টেন্ডার করেছেন, দুর্ভাগ্য কাজ আর করেনি, টাকা সব তুলে নিয়ে গেছেন। যে কারণে এখন আমাদের রাস্তার জন্য যতবার আমি এলজিডিতে গিয়েছি, আমার মনে হয় না গত 1 বছরে আমি অন্য কোনো মন্ত্রণালয়ে এত গিয়েছি, কিন্তু যতবার যাই তারা জিপ কামড় দিয়ে নাম যখনই শোনে পিরোজপুর জিপ কামড় দেয়। ওরে বাবা, পিরোজপুর ভাই খতরনাক জায়গা, কাজ দিতে চায় না। এরপরে বিশেষ করে আমাদের সব থেকে বড় যে সমস্যাটা, পিরোজপুর থেকে বৈটাকাটা, এই যে 17 কিলোমিটার রাস্তা, একটি রাস্তা 5 ইউনিয়নকে তারা রাস্তাটি ঘিরে রেখেছে। 5 ইউনিয়নের যাতায়াত এই একটি রাস্তা দিয়ে, সেখানে সমস্ত টাকা তারা আত্মসাৎ করেছে। এখন এই টাকাটার জন্য যতবার গিয়েছি ততবারই একই কথা, আমরা তো টাকা দিয়েছি, নতুন করে আর বরাদ্দ দেওয়া যাচ্ছে না। এই স্কিমগুলি বাদে যেগুলি টাকা তারা আত্মসাৎ করেছে, আপনারা জানেন দুর্নীতি মামলা হয়েছে, মামলা চলমান আছে, তো এইগুলি বাদে লোকাল গভর্নমেন্টের আরো প্রায় 40টি রাস্তার জন্য আলহামদুলিল্লাহ আমি স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়ের হাতে দিয়েছি। ইনশাআল্লাহ তাআলা এটা অক্টোবরের মধ্যেই এগুলি বরাদ্দ চলে আসবে ইনশাআল্লাহ, আশা করছি। এরপরে পানি উন্নয়ন বোর্ড থেকে আপনি জানেন আমাদের জিয়ানগর, পিরোজপুর সদর, নাজিরপুর, আমরা 3টি উপজেলাই নদী বেষ্টিত। বিশেষ করে জিয়ানগর, পিরোজপুর সদরের গোলাঘাট একটি অংশ, এখানে আমরা নদী বেষ্টিত, এখানে নদী ভাঙন অনেক। বিগত দিনগুলিতে এটি সত্য কথা, এগুলো রাজনৈতিক বক্তব্য নয়, এটি সত্য কথা যে বিগত দিনে এই সেক্টরগুলিতে আমাদের আগেকার দিনে যারা ছিলেন দায়িত্বে তারা কোনো তেমন কোনো কাজ করেনি। যে কারণে অতিবৃষ্টি হলেই আমাদের নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়ে যায়। এটাকে কেন্দ্র করে মাননীয় পানি উপদেষ্টা মহোদয় যিনি আছেন জোনাল হাসান, তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করেছি এবং আমাদের 3টি উপজেলার জন্য আমার পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ সাহেব মুসাই সাহেব তিনি জানেন, আমি উপদেষ্টার সঙ্গে তাকে সরাসরি কথা বলে দিয়েছি। 3টি উপজেলার জন্য বেড়িবাঁধ রিপেয়ারে 35 কোটি টাকা এনেছি, সে টাকা বরাদ্দ আছে, অতি খুব শীঘ্রই এগুলি টেন্ডার সহ যা যা হয় সেগুলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা স্কুল ভবন, নতুন ভবনের মানে বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় 3টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নতুন ভবন এসেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে 3টি উপজেলায় 10টি নতুন ভবন, 4 তলা ভবন আমি এনেছি। আর একটি হলো আপনার আমাদের এখানে যে ফসল উৎপাদিত হয়, বিশেষ করে সিজনাল যে ফসলগুলি, যেগুলি রাখার জন্য আমাদের কোনো স্পেশালাইজ হিমাগার নেই। একটা পিরোজপুর সদরে একটা স্পেশালাইজ হিমাগার করার জন্য কৃষি উপদেষ্টা মহোদয়ে গিয়েছি এবং তাকে বরাদ্দের আবেদন দিয়েছি। তিনি এটা এক্সেপ্ট করেছেন, তিনি অনুমোদনের জন্য তিনি তার সচিব বরাবর দিয়েছেন। ওটার এখনো বরাদ্দ হয়েছে কি হয়নি এই তথ্যটা আমার কানে এখনো আসেনি, তবে তিনি আমাকে বলেছেন এটা হবে। সুতরাং আমি আশা করতে পারি না এবার আমরা গিয়ে বিষয়টা তার নলেজে আনবো। আমি আশা করি আমরা এই হিমাগারটাও পেয়ে যাব। তো আমি এই মুহূর্তে এখানে বসে বসে একটু লিখেছি আমার এই কোথায় কি কেন এটা বলবো না, সেটা একটু জাস্ট আপনাদের নলেজে দিয়ে রাখি। একটা মেডিকেল কলেজ করার জন্য আমি দৌড়ঝাঁপ করছি, দোয়া করেন। সেখানে বড় পরিমাণের জায়গার খুব প্রয়োজন, প্রায় 15 একর জায়গা লাগবে। আমি যোগাযোগ করছি, আমার ডিসি মহোদয় জানেন, যোগাযোগ করছি, যদি জায়গা অ্যারেঞ্জমেন্ট করতে পারি ইনশাআল্লাহ পিরোজপুরে একটি মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে করেছি। এখন আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই, যদিও আপনারা কেউ কেউ হয়তো ব্যক্তিগতভাবে আমাকে কিছু পরামর্শ দিয়েছেন,